কিছু ক্রিমিনালস একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার ফ্যামিলির ছোট মেয়ে অ্যাবিগেলকে কিডন্যাপ করে ফেলে, কিন্তু এই কিডন্যাপার্সদের জন্য এই কিডন্যাপিং ধীরে ধীরে জীবন মৃত্যুর খেলা হয়ে যায় যখন তারা অ্যাবিগেল সম্পর্কে একটা ভয়ঙ্কর সিক্রেট জানতে পারে। এখন সেই সিক্রেটটা আসলে কি ছিল, আর এই কিডন্যাপার্সদের সাথেও বা এখন কি হবে, এই রহস্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। গল্পের শুরুতে আমরা অ্যাবিগেল নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে কিনা ব্যালেট ডান্স প্র্যাকটিস করছিল। অন্যদিকে 6 জন অ্যাবিগেলের উপর নজর রাখছিল তাকে কিডন্যাপ করার জন্য। যখন অ্যাবিগেল রোলস রয়েস করে তার বাড়ি ফিরে আসছিল, ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে তারা তার গাড়িকে ফলো করে খুব সহজেই তার বাড়িতেও ঢুকে পড়ে। অ্যাবিগেলকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ম্যানশন থেকে বের হতেই নিচ্ছিল, আর সাথে সাথেই সিকিউরিটি অ্যালার্মও বেজে ওঠে। কিন্তু এই 6 জন খুব প্রফেশনালি অ্যাবিগেলকে কিডন্যাপ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর একটা নির্জন ম্যানশনে নিয়ে আসে যেখানে ল্যাম্বোর্ট নামের একজন লোক তাদের জন্য ওয়েট করছিল। ল্যাম্বোর্টই এই কিডন্যাপিংয়ের মাস্টারমাইন্ড ছিল। অ্যাবিগেলের বাবা একজন খুবই রিচ বিজনেসম্যান। তারা তার বাবার কাছ থেকে $50 মিলিয়ন মুক্তিপণ দাবি করবে। এটা ডিভাইড করলে এক একজন প্রায় $7 মিলিয়ন করে পাবে। ল্যাম্বোর্ট বলে, এখন তোমাদেরকে শুধুমাত্র 24 ঘন্টার জন্য অ্যাবিগেলকে গার্ড দিয়ে রাখতে হবে, এরপরই তোমরা তোমাদের পেমেন্ট পেয়ে যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট রুল হলো তোমরা কেউই তোমাদের রিয়েল নেম অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন নিজেদের ভেতর শেয়ার করবে না। কনফিউশন দূর করার জন্য ল্যাম্বোর্টই এই 6 জনকে ফেক নেম মানে নকল নাম দিয়ে দেয়। যেমন প্রথম মেয়েটির নাম দেয় জয়ী, যে কিনা একজন মেডিক, দেন ফ্র্যাঙ্ক যে বলতে গেলে তাদের লিডার, দেন হ্যাকার স্যামি, ড্রাইভার ডিন, স্নাইপার এক্সপার্ট রিকেল অ্যান্ড মাসলম্যান মানে শক্তিশালী পিটার। ল্যাম্বোর্ট তাদের কাছ থেকে তাদের ফোনও নিয়ে নেয় যেন পুলিশ তাদেরকে ট্র্যাক না করতে পারে। আর এই 24 ঘন্টার পুরোটার সময় অ্যাবিগেল একটা রুমে হ্যান্ডকাফ থাকবে আর তার চোখ দুটিও বাঁধা থাকবে। এরপর ল্যাম্বোর্ট চলে যাওয়ার পরে এই 6 জন বারে বসে ড্রিঙ্কস করছিল। ডিন জয়ের সাথে বেড লাগে যদি সে সবার প্রফেশন সম্পর্কে সত্যি বলতে পারে, কিন্তু জয়ী তো এই কাজে অনেক এক্সপার্ট, তাই তার পার্সোনাল ডিটেকশন স্কিল দিয়ে সবার প্রফেশনও বলে দেয়। ফর এক্সাম্পল, আগে ফ্র্যাঙ্ক একজন পুলিশ ডিটেকটিভ ছিল, আর পিটার ছোটবেলায় অনেক বুলি হয়েছে। ইনফ্যাক্ট তার বাবাও তাকে অনেক বুলি করেছে। বয়সের সাথে সাথে তার সাইজও বেড়ে যায়, যার ফলে বড় হয়ে সে নিজেও একজন বুলি হয়ে যায়। তাই সে মাসেলওয়ালা কাজ যেমন কিডন্যাপিং, বাউন্সার এসব করতে থাকে। দেন হ্যাকার স্যামি যে অলরেডি অনেক রিচ ফ্যামিলির মেয়ে, কিন্তু এই মিশনটি সে শুধুমাত্র থ্রিল এক্সপিরিয়েন্স করার জন্য অ্যাকসেপ্ট করেছে। আর ডিন খুব ভালো ড্রাইভিং পারে দেখে তাকে এই মিশনে ইনক্লুড করা হয়েছে। ফাইনালি রিকেল যে স্নাইপার স্কিল দেখে জয়ী বলে, তুমি আগে মিলিটারিতে কাজ করতে, তাই না? এসব কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সে 100% কারেক্ট গেস করেছিল। তখন ফ্র্যাঙ্কও বলে, তুমিও তো একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলে, আমি এককালে ডিটেকটিভ ছিলাম, তাই একজন জাঙ্কিকে আমি দেখেই চিনে ফেলতে পারি। এরপর জয়ী অ্যাবিগেলকে দেখতে তার রুমে আসে। অ্যাবিগেল খুবই ভয় পাচ্ছিল, তাই জয়ী তার ব্লাইন্ডফোল্ডটি সরিয়ে দেয় আর তার সাথে প্রিঙ্কি প্রমিস করে যে সে তাকে কোনো ক্ষতিই করবে না আর কাউকে করতেও দিবে না। জয়ী অ্যাবিগেলকে জানায় যে তার মতোই তার একটা ছেলে আছে যাকে সে অনেক ভালোবাসে। অ্যাবিগেল বলে, আমার বাবা অনেক রাগী আর অনেক ভয়ঙ্কর, আমাকে এখন আর তেমন ভালোবাসে না যেমনটা আগে বাসতো। এরপর জয়ী যখন রুম থেকে বের হচ্ছিল তখন অ্যাবিগেল তাকে বলে, আজ রাত তোমাদের সাথে অনেক ভয়ঙ্কর কিছু হবে। এটা শুনে জয়ীর কাছে খুবই আজব লাগে, তাই সে নিচে গিয়ে ফ্র্যাঙ্ককে বলে, আমার কাছে অ্যাবিগেলের বাবাকে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, আমাদের আসলে জানা উচিত যে ওর বাবা আসলে কে। এটা শুনে ফ্র্যাঙ্ক অ্যাবিগেলের রুমে গিয়ে তাকে বন্দুকের ভয় দেখিয়ে তার বাবার নাম জিজ্ঞেস করে। তখন অ্যাবিগেল বলে তার বাবার নাম ক্রিস্টোফ লাজার। এই নামটা শুনে ফ্র্যাঙ্কের পা থেকে একদম মাটি সরে যায়।
দ্রুতই নিচে নেমে সবাইকে জানায় যে তারা ক্রিস্টোফ লাজারের মেয়েকে কিডন্যাপ করেছে। আর লাজারের নাম শুনতেই সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ ক্রিস্টোফ লাজার ক্রাইমের দুনিয়ায় সবথেকে বড় গ্যাংস্টারের নাম। ফ্র্যাঙ্ক বলে একবার পুলিশ ক্রিস্টোফের আন্ডারে কাজ করা 3জন অফিসারকে অ্যারেস্ট করে একটা হোটেলের একদম ওপরতলার রুমে রেখেছিল। সেই রুমে যাওয়ার একমাত্র দুটিই পথ ছিল, একটি মেইন ডোর দিয়ে যার বাহিরে অনেক পুলিশ অফিসার গার্ড দিচ্ছিল, আর সেকেন্ড পথ জানালা দিয়ে, যে ফ্লোরটি 21 তলায় ছিল। সো এটাও একদম ইম্পসিবল। পরদিন তাদের কোর্টে ট্রায়ালের জন্য নেওয়া হবে। তখন সকালবেলা রুমে ঢুকে দেখে সেই 3জন অফিসারকে এমন টুকরো টুকরো করে মারা হয়েছিল যেটা বলে বোঝানো ইম্পসিবল ছিল। তাই সবাই বলে এই ধরনের ব্রুটাল কিলিংয়ের পেছনে ক্রিস্টোফের একজন স্পেশাল লোক ভালডেজ আছে, আর এই ভালডেজ এখন আমাদেরকে মারতে আসতে পারে। এসব কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায় এক্সেপ্ট ডিন, কারণ তার কাছে এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। এরপর কোনো এক কাজে ডিন বেসমেন্টে আসলে হঠাৎ করে তার উপর কেউ একজন অ্যাটাক করা শুরু করে। স্যাম ডিনের চিৎকার শুনতে পেয়ে যখন নিচে চেক করতে আসে তখন সে ডিনের মাথা কাটা লাশ দেখতে পায়। এটা দেখে স্যাম ভয়ে চিৎকার দিয়ে ওঠে। ডিনের মাথা কাটা লাশ দেখে সবাই মনে করে এসবের পেছনে ভালডেজের হাত, তার মানে সে এখানে এসে পড়েছে। এসব দেখে রিকেল বলে আমার কোনো ডলারের দরকার নেই, আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। সে আর পিটার মিলে মেইন দরজা খোলার অনেক চেষ্টা করে, তখনই ওই ঘরে মেইন সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। ইন শর্ট, এই 5জন এই ম্যানশনে আটকা পড়েছে। এসব দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। জয়ী উপরে গিয়ে অ্যাবিগেলকে জিজ্ঞেস করে তুমি কি কিছু জানো এসব অ্যাটাকের পেছনে কার হাত? অ্যাবিগেল বলে আসলে ফ্র্যাঙ্ক আমার বাবারই লোক। সে একটু আগে আমার রুমে এসে আমাকে ধমকিয়ে গেছে যেন এই কথাটি আমি আর কাউকে না বলি। এটা শুনে জয়ী অনেক রেগে যায় আর কনফার্ম হয়ে যায় যে ফ্র্যাঙ্কই আসলে ভালডেজ। রুম থেকে বের হয়ে সে এই কথাটা রিকেলকেও বলে। তারা দুজন প্ল্যান করে যে সে আর রিকেল মিলে ফ্র্যাঙ্ককে খুঁজে অ্যাটাক করবে, কিন্তু এই কয়েক সেকেন্ডের ভেতরে রিকেলও মারা যায়। তাকে এমন ভয়ঙ্করভাবে মারা হয়েছে যেন কেউ তার মুখের ওপর আছড় দিয়ে মেরেছে। এটা দেখে জয়ীও অনেক ভয় পেয়ে যায়। সে ডাইরেক্ট ফ্র্যাঙ্কের উপর গান ধরে সবাইকে জানায় যে ফ্র্যাঙ্কই আসলে ভালডেজ। ফ্র্যাঙ্ক সবাইকে বলে যে ওই মেয়েটি তোমাকে বোকা বানিয়ে আমাদের ভেতর ঝামেলা বাঁধাচ্ছে। এই সময় পরিস্থিতি এতটাই গরম হয়ে যায় যে সবাইকে সন্দেহ করছিল। তখন ফ্র্যাঙ্ক পিটারকে বলে যাও অ্যাবিগেলকে মেরে ওর মুখ থেকে সত্যি কথা বের করো, কিন্তু জয়ী এটার বিপক্ষে ছিল। এই তর্কে বিতর্কে তারা সবাই এক পর্যায়ে অ্যাবিগেলের রুমে এসে ঝগড়া করতে থাকে। এদিকে অ্যাবিগেল খুব সহজেই তার হ্যান্ডকাফটি খুলে 1 সেকেন্ডের ভেতরেই সে একটি ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে। সবাই অ্যাবিগেলকে দেখে একদম ভয় পেয়ে যায়। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে শুট করে, কিন্তু অ্যাবিগেল সেই বুলেটটিও সেকেন্ডের ভেতরেই হিল করে ফেলে। সবাই রুম থেকে বেরিয়ে অ্যাবিগেলকে লক করে ফেলে। ওই পয়েন্টে বাদবাকি 4 জন কনফার্ম হয়ে যায় যে অ্যাবিগেল আর তার বাবা দুজনেই ভ্যাম্পায়ার। আর ভালডেজ বলতে আসলে কেউ না, বরং এসব কিলিং অ্যাবিগেল নিজেই করে। অ্যাবিগেলকে মারার জন্য স্যামি গার্লিক নিয়ে আসে। পিটার একটা ক্রস খুঁজে বের করে আর ফ্র্যাঙ্ক একটা উডেন স্টিক নিয়ে তার উপর অ্যাটাক করার প্ল্যান করে, কিন্তু জয়ী এই প্ল্যানে রাজি হয় না, কারণ জয়ী মনে করে তাদের কোনোভাবে অ্যাবিগেলের সাথে ডিল করে এখান থেকে জীবিত বের হয়ে পালিয়ে যাওয়া উচিত। তারা অ্যাবিগেলকে ডিনের মৃত শরীর নিয়ে নাচতে দেখতে পায়। জয়ী বাদে বাকি সবাই মিলে পেছন থেকে অ্যাবিগেলের ওপর অ্যাটাক করে, কিন্তু এই গার্লিক, ক্রস আর উডেন স্টিক এসবের কোনো কিছুই অ্যাবিগেলের ওপর কোনো ইফেক্টই করছিল না। এমনকি সে ফ্র্যাঙ্কের পায়ের ওপর উডেন স্টিকও ঢুকিয়ে দেয়। তারা কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে।
সবার এমন অবস্থা দেখে জয়ী বলে, আমাদেরকে অ্যাবিগেলের উপর বেহুশ করে দেওয়ার সেই ইনজেকশনটি ব্যবহার করা উচিত, কারণ কিডন্যাপিং এর টাইমে ওই ইনজেকশনটি তার উপর কাজ করেছিল। সবাই জয়ীর কথায় রাজি হয়ে আলাদা আলাদা করে অ্যাবিগেলকে খোঁজার জন্য বের হয়। খুঁজতে খুঁজতে হঠাৎ করে স্যামি একটা পুলের ভেতর পড়ে যায়। সেই পুলে অনেক মৃত মানুষের লাশ ভেসেছিল। স্যামি তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অন্যদিকে অ্যাবিগেল ফ্র্যাঙ্ক আর পিটারের ওপর অ্যাটাক করা শুরু করে। সে একাই সবার উপর খুব ভারী হচ্ছিল। অনেক কষ্টে পিটার অ্যাবিগেলকে ধরে ফেলতে সক্ষম হয়, আর জয়ী দ্রুতই অ্যাবিগেলকে সেই ইনজেকশনটি দিয়ে তাকে বেহুশ করে ফেলে। কিন্তু এই হাতাপাইয়ের সময় অ্যাবিগেল স্যামির হাতের উপর একটা কামড় বসিয়ে দেয়। সবাই অনেক ভয় পাচ্ছিল যে স্যামিও মনে হয় ভ্যাম্পায়ার হয়ে যাবে। সবাই মিলে অ্যাবিগেলকে একটা এলিভেটরের ভেতর লক করে রেখেছে। অ্যাবিগেলের জ্ঞান ফিরলে জয়ী তাকে জিজ্ঞেস করে আসলে তার উদ্দেশ্যটা কি। তখনই সব থেকে শকিং ব্যাপারটা সামনে আসে। অ্যাবিগেল বলে ল্যাম্বোর্ট আসলে তার আন্ডারেই কাজ করে, আর তার কথাই ল্যাম্বোর্ট তোমাদের 6 জনকে এই কিডন্যাপিং এর মিশনটিও দেয়, কারণ কোনো না কোনোভাবে এই 6 জন অ্যাবিগেলের বাবাকে ক্ষতি করেছে। যেমন স্যামি তার বাবার অ্যাকাউন্ট হ্যাক করে ফান্ড চুরি করেছিল, আর ডিটেকটিভ ফ্র্যাঙ্ক প্রথমে তার বাবার আন্ডারে কাজ করলেও পরে সেই তার বাবার কিছু অফিসারদের অ্যারেস্ট করিয়েছিল। আর জয়ী একজন আর্মি মেডিক ছিল, কিন্তু পরে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে। একদিন ড্রাগের নেশায় সে অ্যাবিগেলের বাবার পার্টনারের ভুল অপারেশন করেছিল, যার জন্য পরে সেই পার্টনার মারা যায়। ইন শর্ট, অ্যাবিগেলের মেইন উদ্দেশ্য হলো তার বাবার রিভেঞ্জ গুলো নেওয়া। সে দেখতে একটা ছোট্ট মেয়ের মতো হলেও সে কয়েক সেঞ্চুরি ধরে এক্সিস্ট করছে। এসব শুনে জয়ী বলে, তুমি যা কিছুই করো না কেন, আমি জানি তোমার ভ্যাম্পায়ার বাবা এখন আর তোমাকে ভালোবাসে না। এরপর অ্যাবিগেলকে গার্ড দেওয়ার জন্য ফ্র্যাঙ্ককে রেখে সবাই রুম থেকে বেরিয়ে যায়। অ্যাবিগেল ফ্র্যাঙ্ককে একটা ডিল অফার করে, যদি ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে এখান থেকে বের হতে দেয় তাহলে ম্যানশন থেকে বের হওয়ার রাস্তাও বলবে। ফ্র্যাঙ্কও রাজি হয়ে যায় আর তাকে এখান থেকে বের হওয়ার পথটিও জিজ্ঞেস করে। অ্যাবিগেল বলে লাইব্রেরির দিনান বইটি টুইস্ট করলেই সে পথটি বেরিয়ে আসবে, কিন্তু এর বদলে ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে আর ফ্রি করে না। অ্যাবিগেল রেগে কেজ ভেঙে বাহিরে বেরিয়ে আসে। মানে পুরো সময় জুড়েই সে লক হয়ে থাকার অভিনয় করছিল। সে এমন সবার সাথে মেন্টালি টর্চার করে মজা পাচ্ছিল, মানে টাইম পাস আর কি। সে ফ্র্যাঙ্ককে মেরে ফেলতেই নেয়, তখনই জয়ী এসে জানালার একটা সাইড ভেঙে নেয় যেখান থেকে সানলাইট আসছিল। মানে সকাল হয়ে গিয়েছিল আর সূর্যের আলো ডাইরেক্ট অ্যাবিগেলের হাতের ওপর পড়ে, আর সাথে সাথে অ্যাবিগেলের হাত বমের মতো ফেটে যায়। এরপর সবাই মিলে হলের এমন একটা জায়গায় আসে যেখানে চারপাশ থেকে সানলাইট আসছিল, আর অন্যদিকে অ্যাবিগেল লুকানোর চেষ্টা করছিল নিজেকে হিল করার জন্য। কিন্তু এই দিন শেষ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু এখন পর্যন্ত কিভাবে এই মেনশন থেকে বের হতে হবে তারা সেটা জানতো না। এর জন্য তারা দুই জনের গ্রুপ করে বের হওয়ার পথ খুঁজতে থাকে, যেখানে স্যামি আর পিটার একসাথে ছিল। তখনই আমরা দেখতে পাই অ্যাবিগেল স্যামিকে দূর থেকে কন্ট্রোল করতে পারছিল। অ্যাবিগেল একদম মুহূর্তের ভেতরেই স্যামিকে ভ্যাম্পায়ার বানিয়ে স্যামকে দিয়েই ডাইরেক্ট পিটারকে মেরে ফেলে। এরপর সে বাকি 2 জনের ওপরও হামলা করে, কিন্তু জয়ী একটা আয়নার টুকরো দিয়ে সানলাইট স্যামির ওপর রিফ্লেক্ট করে, আর সাথে সাথেই স্যামির ফুল বডি ব্লাস্ট হয়ে যায়। এখন শুধুমাত্র জয়ী আর ফ্র্যাঙ্ক বেঁচে আছে। তারা একটা লাইব্রেরিতে যায় যেখানে একটা হিডেন ডোর ওপেন হয়। সেখানে গিয়ে তারা এই পুরো ঘরে কন্ট্রোল রুমটি খুঁজে পায়, যেখানে ল্যাম্বোর্ট বসে সবকিছু কন্ট্রোল করছিল। ল্যাম্বোর্ট নিজেই একজন ভ্যাম্পায়ার ছিল। 2 বছর আগে অ্যাবিগেল তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, আর এখন সে অ্যাবিগেলের আন্ডারে কাজ করে। আর তার জন্য এই ম্যানশনে এমন লোক নিয়ে আসে যারা তার বাবাকে কোনো না কোনোভাবে ক্ষতি করেছে। এরপর অ্যাবিগেল তাদের সাথে গেম খেলে একে একে করে সবাইকে মেরে ফেলে। ইভেন ল্যাম্বোর্ডও এসবে এখন বোর্ড হয়ে গিয়েছে, তাই সে এখন ফ্র্যাঙ্কের সাথে হাত মিলিয়ে অ্যাবিগেলকে মারতে চায়। ল্যাম্বোর্ড অফার করে যে সে প্রথমে ফ্র্যাঙ্ককে ভ্যাম্পায়ার বানাবে, এরপর সে আর ফ্র্যাঙ্ক মিলে প্রথমে অ্যাবিগেলকে
এরপর তার বাবা ক্রিস্টোফ লাজারকে মেরে ফেলবে। এরপর পুরো লাজার ফ্যামিলির এম্পায়ার তাদের নামে হয়ে যাবে। ফ্র্যাঙ্ক সাথে সাথে এই অফারে রাজিও হয়ে যায়, যেটাই জয় অনেক ভয় পেয়ে যায়। ল্যাম্বোর্ট প্রথমে ফ্র্যাঙ্ককে বাইট করে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। ভ্যাম্পায়ার হওয়ার সাথে সাথেই ফ্র্যাঙ্ক ল্যাম্বোর্টের হার্টের ভেতর একটা স্টিক ঢুকিয়ে দেয়, যার জন্য ল্যাম্বোর্টও সেখানে ব্লাস্ট হয়ে যায়। ফ্র্যাঙ্ক ফিল করতে পারে তার ভেতর হঠাৎ করে অনেক পাওয়ার এসে পড়েছে। তার উন্সগুলোও খুব তাড়াতাড়ি হিল হয়ে যাচ্ছিল। এর ফলে তার ইভিল সাইডও বেরিয়ে আসে, যার জন্য সে এখন একাই সবকিছু রাজ করতে চায়। সে জয়কে অ্যাটাক করে, তখনই রুমে অ্যাবিগেলও এসে পড়ে। যেহেতু ফ্র্যাঙ্ক শরীরে অনেক বড় ছিল, তাই সে অ্যাবিগেলকেও হারিয়ে দেয়। জয় কোনোভাবে তার প্রাণ বাঁচিয়ে শেষবারের জন্য তার ছেলেকে ফোন দেয়, কারণ সে জানতো সে তার ছেলেকে শেষবারের মতো না দেখেই মারা যাবে। কিন্তু তার কলটি ভয়েস কলে চলে যায়। জয়ী অনেক আপসেট হয়ে পড়ে, কারণ ড্রাগ অ্যাডিকশনের কারণে সে এতদিন তার ছেলেকে তার থেকে দূরে রেখেছিল। সেখানে ফ্র্যাঙ্কও এসে পড়ে আর জয়কে অ্যাটাক করা স্টার্ট করে। জয়কে সে সাথে সাথেই মারে না। অ্যাজ ইউজুয়াল ভ্যাম্পায়ার তাদের ফুডসদের সাথে খেলতে পছন্দ করে। সাডেনলি অ্যাবিগেল নিজেকে হিল করে সেখানে আবার চলে আসে। অ্যান্ড সারপ্রাইজিংলি সে আর জয়ী নিজেদের ভেতর ডিল করে যেন তারা দুজন মিলে ফ্র্যাঙ্ককে মারতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক আবারও অ্যাবিগেলকে খুব বাজেভাবে মেরে আহত করে, সাথে জয়ীর গলায়ও একটা কামড় বসিয়ে দেয়। এখন যেহেতু সে জয়ীকেও ভ্যাম্পায়ার বানিয়েছে, সে তাকেও কন্ট্রোল করতে চায়। জয়ীকে অ্যাবিগেলকে মারার জন্য বলে, কিন্তু জয়ী উল্টো ফ্র্যাঙ্কের উপরই অ্যাটাক করে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে না যে জয়ী কেন তার কন্ট্রোলে আসেনি। তখন অ্যাবিগেল বলে কাউকে ভ্যাম্পায়ার বানানো আর তাকে কন্ট্রোল করা একটা স্পেশাল স্কিল। এটা শিখতে কয়েক বছর লেগে যায়। তোমার মতো কয়েক সেকেন্ড আগে ভ্যাম্পায়ার হওয়া কেউ এসব পারবে না। এরপর জয়ী আর অ্যাবিগেল মিলে ফ্র্যাঙ্কের হার্টে স্টিক ঢুকিয়ে তাকেও মেরে ফেলে। এরপর অ্যাবিগেল বলে এখন যেহেতু ফ্র্যাঙ্ক মারা গিয়েছে, তাই তুমিও আর ভ্যাম্পায়ার নেই, জলদি এখান থেকে বেরিয়ে পড়ো। আর তখনই এন্ট্রি হয় অ্যাবিগেলের বাবা ক্রিস্টোফ লাজারের। সে জয়কে মেরে ফেলতে চায়, কিন্তু এই প্রথমবারের জন্য ফাইনালি অ্যাবিগেল তার বাবার এগেনস্টে দাঁড়ায়। সে বলে জয়ী একটু আগে আমার জীবন বাঁচিয়েছে, তাই তার বেঁচে থাকার পুরো অধিকার আছে। লাজারও তার কথায় রাজি হয়ে যায়। সে জয়ীকে বলে আমার ডিসিশন চেঞ্জ হওয়ার আগেই তুমি এখান থেকে পালিয়ে যাও। মুভিটির লাস্ট সিনে জয়ী গাড়িতে বসে মুখে ললিপপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখিয়ে মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিতে ক্রিস্টোফ লাজার কয়েক সেঞ্চুরি ধরে একজন ভ্যাম্পায়ার ছিল, তাই সে একটা রিচ ক্রিমিনাল এম্পায়ার ক্রিয়েট করে। সে তার মেয়ে অ্যাবিগেলকেও ভ্যাম্পায়ার বানিয়ে দেয়, কিন্তু কোনো এক কারণে তার এবং তার মেয়ের ভেতর একটা ডিস্টেন্স এসে পড়ে। তাই অ্যাবিগেল তার বাবাকে ইমপ্রেস করার জন্য সেই সব লোকদের মারতে থাকে যারা কোনো না কোনোভাবে তার বাবার বিজনেস আর এম্পায়ারকে ক্ষতি করেছে। তাই সে প্ল্যান করে সেই ভিকটিমদের এই ম্যানশনে নিয়ে আসে আর তাদের সাথে ইমোশনাল গেম খেলে একে একে করে সবাইকে মেরে ফেলে। যেমন মুভির মাঝখানের একটা সিনে পুল ভর্তি অনেক মৃত মানুষ দেখতে পাই। জাস্ট এবারের সিনারিওটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ অ্যাবিগেলও এবার ডেঞ্জারে ছিল, তাই জয়ও এখান থেকে জীবিত বের হতে পারে। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।